তো হে বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সরস্বতী পূজার কিছু খুব সুন্দর সুন্দর প্যান্ডেলের দেখাতে। এই দেখুন, খুব সুন্দর প্যান্ডেল। ওয়াও! আরে ডিজাইন দেখো, ওয়াও! অনেক মানুষজন এসছে, আমিও চলে এসেছি। আরে ভাই, খুব সুন্দর। জাস্ট ফুলের কাজগুলো দেখো, যেমন রাজমহল, সত্যি ভাবা যায় না। আহা, সবার হাতেই ফোন, সবাই ক্যামেরা বন্দি করছে সুন্দর। এই দেখুন, এখানে মা সরস্বতীর প্রতিমা, খুবই সুন্দর হয়েছে প্রতিমাটা। আমরা তো প্রণাম করলাম, আপনারা প্রণাম করুন। বাহ, খুবই সুন্দর, জাস্ট অসাধারণ। এখানে ডিজে সেট আপ, এখনও গান বাজেনি, একটু করে চালু করবে, জাস্ট প্রিপারেশন। এ হচ্ছে আরেকটি জায়গা, দেখি এদের কি ডিজাইন রয়েছে। ওয়াও, গেটটা তো খুবই সুন্দর। চলুন ভেতরে যাওয়া যাক। আরে ভাই, বাহ, বর্ণ পরিচয় নাকি উঠবে। বাহ, খুবই সুন্দর। এই যা কারেন্ট চলে যাবে, এই যা এসেছে। বাহ, হাতের কাজ, নানা ধরনের চিত্রশিল্প দিয়ে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য এখানে দেখতে পাওয়া যাচ্ছে। বাহ, শিল্পীদের কারুকার্য খুবই ভালো, মন ভরে গেল। আহা, কি অপরূপ দৃশ্য। এখানে একটা সেলফি পয়েন্ট করা রয়েছে, অনেকে ফটো টটো তুলছে। ওয়াও, এগুলো কী রে ভাই! হচ্ছে মাটির হাঁড়ির প্যান্ডেল, সত্যি অপরূপ। প্রতিমাটাও খুব সুন্দর দেখতে, বেশ ভালো লাগছে আমার। ওয়াও, এই দাদাটা লোকজনকে সরিয়ে দিচ্ছে, বলছে এখানে ভিড় হয়ে যাচ্ছে অনেক। বাহ, সত্যি মন ভরে গেল একেবারে। ওয়াও, খুব সুন্দর ডিজাইনগুলো, কিন্তু যেতে মন চায় না, মনে হয় যেন এখানে স্টে করি। ওয়াও, এখানে বৌদি ছবি তুলতে ব্যস্ত আমাদের। সকলের হাতেই ফোন আছে, এই ভাইও আমাদের ভিডিও করতে বলতেছে। জাস্ট ফুলের ডিজাইনটা দেখো, খুবই সুন্দর। সত্যি ভাবা যায় না যাকে। বৌদি আমাদের ভিডিওটা আসছে, এদিকে আমাদের স্যার ছবি তুলতে ব্যস্ত। হ্যাঁ, তুলো তুলো। আরে ভাই, এটা রাজমহল নাকি? জাস্ট লাইটগুলো দেখো, অসাধারণ। অসাধারণ বললেও ভুল বলা হবে, জাস্ট ভাবা যায় না, খুবই সুন্দর। ওয়াও, একের পর এক ডিজাইন। এ হচ্ছে আমাদের সন্দীপদা, আমাকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। আসলে অ্যাকচুয়ালি ওদের এই গ্রামে মেলাটা, যে যে কারেন্ট চলে গেছে রে, আবার এসছি। এই মেলাটা কিন্তু অ্যাকচুয়ালি ওদেরই গ্রামে। তো অনেকদিন ধরে বলছিল যে সরস্বতী পুজোতে নিয়ে যাবো, সরস্বতী পুজোতে নিয়ে যাবো, তো ফাইনাল দিনটা চলে গেল। ওয়াও, সত্যি সন্দীপদা, তোমাদের গ্রামে তুলনা হয় না। আরে ভাই, বাপরে বাপ, যেমন লোক, কি গান না এত। আমাকে বলছিল ভেতরের ছবিটা নিয়ে নাও, এদের এখানে ফুলের একটা ডিজাইন করা রয়েছে। আমাকে বলছে দেখো ভিতরটা নিয়ে নাও। আর ওই ভিতরে দেখা যাচ্ছে ওখানে প্রতিমাটা রয়েছে, এই দেখো। বাহ, প্রতিমাটাও খুব সুন্দর কিন্তু। বাহ, লাইট ফাইট খুবই সুন্দর। হ্যাঁ, আসল ব্যাপারটা হচ্ছে এই মেলাটা পুরো গ্রাম জুড়েই হয়। এই গ্রামের মধ্যে হয়তো কিছু কিছু মানে প্রায় কয়েক ঘর মিলিয়ে এক একটা ক্লাব। তো এক একটা ক্লাবে এরকম মানে তাদের কম্পিটিশনের মতন ব্যাপার চলে আর কি, যে ও ভালো করছে, আমাকে ওর থেকেও বেটার কিছু করতে হবে। তো এটা নিয়েই এটা এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এটা তাহলে কোথায়। এটা হচ্ছে পুরুলিয়া জেলার বলরামপুর থেকে 7 কিলোমিটার ভিতর দিকে ডুমারিং নামক
ডুমারি হচ্ছে গ্রামটার নাম। আসলে এই ধরনের কথাগুলো অভ্যস্ত নইতে আমি, তাই মাঝে মধ্যে একটু আটকে যাচ্ছি। এখানে টেডি ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর। টেডি, নানা ধরনের খাবারগুলো দেখুন। দোকানদারে আগের মতো নেই, গ্রামের লোকজন বলতে হয়েছে। ভিড়ও কিন্তু বেশ। আজকে প্রথম দিন এখানে আবার ডিজে সেট আপ। সন্ধ্যের সঙ্গে উঠে গেছে নাচ করার জন্য। ডিজে সার্জেন কি লেখা ছিল? হ্যাঁ, সার্জেনই। ডিজে সেট আপ না, এটা হচ্ছে এই ক্লাবটার প্রতিনিধি। খুবই সুন্দর। আসলে প্রতিমাগুলোর থেকেও ব্যাপার হচ্ছে প্যান্ডেলগুলোর ডিজাইনগুলো। আমার মনে হয় দুর্গাপুজোতেও প্যান্ডেল এবছর দেখিনি, আমি তো দেখিনি, আপনারা দেখেছেন কি জানি না। এখানে একটা ছোটোখাটো মেলা বসছে। মেলা বলতে মিনাবাজার টাইপের, আমাদের পুরুলিয়াতে রাসমেলা যেমন হয় না, ঠিক এরকম। বেশ নাগরদোলা ফোলা অনেক কিছুই নেমেছে। এখন লোকজন নেই, একটু বই হতো বাংবম। আমরা শুরুর দিকে চলে এসেছি তো, এখন আজ কতটা ভিড় নেই। এরপর জাস্ট লোকগুলো আসছে আর কি। আমরা বিকেলবেলায় এসেছি তো, সন্দীপের যেহেতু এখানে বাড়ি, তো ওদের বাড়িতে খাওয়া দাওয়া করলাম। তারপর তো বাড়িতেই বসছিলাম। তারপর যে সন্ধ্যাবেলাগুলো যাই একটু ঘুরে আসি। তো এখন অতটা ভিড় নেই, দেখুন বাচ্চাগুলো এইটা দিয়ে নামছে, করছে। প্রায় জায়গাতেই এসব জিনিস এখন কমন হয়ে গিয়েছে। আজকাল ছোটোখাটো সব মেলাতেই এসব দেখা যায়। আজ এই যে হরেক মাল 10 টাকা। আপনারা আবার সিরিয়াস হবেন না, কিন্তু 10 টাকাতে আজকাল কিচ্ছু হয় না। অ্যাকচুয়ালি কিছু হয় না বলাটা ভুল, আসলে এখানে কিছু হতো না। সকলেই ভিডিও করতে করতে যাচ্ছি। ছোটদের খেলনার জিনিস, ওয়াও, খুব খুব সুন্দর। আমি দাম জিজ্ঞেস করিনি, যেহেতু নেওয়ার নেই, তাও দামও জিজ্ঞেস করা হয়নি। আপনারা যদি আসেন তো অবশ্যই দাম জিজ্ঞেস করে নেবেন। জাস্ট লাইটের ভিউটা দেখুন, অসাধারণ যাকে বলে আর কি। এটা ওটা আমাদের ঠাকুমা আগে আগে হাঁটতে হাঁটতে যাচ্ছে। ও ঠাকুমা, একটু সাইড দিন গো। এই দেখুন বাবার হাসাহাসি করছে। এখানে ডিজে বাজছে মনে হচ্ছে। আরে ভাই, হ্যাঁ, ড্যান্স চলছে। বললাম না, ব্যাপারটা কম্পিটিশনের মতন হবে। একটা গ্রামের মধ্যে এতগুলো ক্লাব, জাস্ট ভালো যায়। সত্যি সন্দীপ তো আমাদের ড্যান্স করবে না? সরি, আসলে ভিডিওটা এরকম হচ্ছে কেন, আমি এই জায়গাতে ক্যামেরাটা সোজা করে দিয়েছি, তাই ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেব। খুবই সুন্দর। ডুমারি সুপারস্টার ক্লাব না কি ছিল, এই দেখুন রাস্তাটা আমরা ছবি তুলতে গেছি। ক্যামেরাম্যান ফোকাস করো। এখানে সন্দীপ দা আমাকে ডান্স করার জন্য ফোর্স করছিল, তো আমি বললাম না পারব না, আমার দ্বারা হবে। এখানে ভাবছিলাম কিছু ফটো তুলবো, দেখি ভিডিও অন করা রয়েছে। আরে না না, আমি কোনো ব্লগার নই, জাস্ট ফার্স্ট টাইম করছি। প্যান্ডেল দেখে মানে মনোমুগ্ধকর হয়ে যাবে, যেটাকে বলে। ইন্টারভিউ নিতেও আসিনি রে বাবা। এরা ভাবছি বোধহয় আবার কিছু জিজ্ঞেস করলে তো ভবিষ্যতে কী হবে ওটা তো বলা যায় না। তবে আপাতত অতটা সৎসাহস হয়নি, জাস্ট ক্যামেরা ফিরে অন করে দিচ্ছে। তারপর কিছু জিজ্ঞেস করে ততটা সাজ। আমার মতন আরও কত কিছু ভিডিও রয়েছে। আসলে কিছু প্রথমে ভেবেছিলাম পোস্ট করি না, তারপর দেখছি পোস্ট করাই যায়। খুব সুন্দর স্মৃতি হিসেবেও ধরা থাকবে। সত্যি ভাবা যায়। আরে ভাই, রাস্তার মধ্যে ছাড়, ডিজাইনগুলো দেখতে পেয়ে তোরাই তো জান করে দিয়েছিস। এরপর কিন্তু ভিউ হচ্ছে শুরু করে আর ঠিকঠাক। চল এবারে আপনাদেরকে আসল জায়গায় নিয়ে যাওয়া যায়। ইটস মাই ফেভারিট। ওয়াও ভাই ভাই, এত দূর পর্যন্ত কাটিয়ে দিচ্ছে সত্যি। আর একটু কাছে যায়, এখানে মনে হয় মেলাটা আসল দেখেছি। সব থেকে ভিড় বোধ হয় এখানে রয়েছে। সন্দীপ যেখান থেকে ডান্স করতে শুরু করে দিয়েছে মনে হচ্ছে। আরে দাঁড়ায় দাঁড়ায়, সামনে যাও, জাস্ট আর কিছু শোনা যাবে।
ব্যাস এই ছিল আজকের প্ল্যান। ঠিক প্ল্যান বলা চলো না, প্ল্যান হলে তো আগের থেকে থাকতো, হঠাৎ প্ল্যান করে হলাম। বিকেলবেলা হঠাৎ করেই মনে হলো যাই ঘুরে আসি, তো সত্যিই খেলাম তো এত সুন্দর জিনিস দেখতে পেলাম। সত্যি সন্দীপদা, তোমার মুখে এতদিন শুনে আসছিলাম, আজ সত্যিকারের মন ভরে গেল। অসাধারণ। কালকে শুনছিলাম এখানে কিছু একটা প্রোগ্রাম রয়েছে, দেখি সময় কত কালকে আরেকবার আসবো, তখন যদি কিছু শ্যুট করতে পারি। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। টাটা, বাই বাই। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন। আমরা এবার বাড়ির পথে, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আশা করি সরস্বতী পুজো সকলের খুব ভালো কেটেছে, আগামী দিনগুলো সকলের খুব ভালো হোক। তো এই ধরনের ভিডিও দেখার জন্য প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কিপ ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ।